বলকেই এই যে হোমস্টেটা দেখছেন, এই হোমস্টেটার নাম হচ্ছে ওয়ান্ডারফুল হোমস্টে। এটা চারখোল, কালিম্পং জেলার চারখোল বলে একটা জায়গায় আছে। তো আমরা এখানে আজকে রাতটা থাকবো। খুব সুন্দর ভিউ, চারপাশটাই বেশ নানান ধরনের ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, এখানে আমাদের চায়ের আড্ডা হলো এই সন্ধ্যাবেলায়। তো এই ফুলগুলো দেখলাম, তো তার মাঝে একটা জিনিস দেখতে পেলাম, এখানে এই পাহাড়ের বুকেও কত উঁচুতে আছি আমরা তা জানি না, প্রচুর উঁচু। তো এখানে দেখলাম যে মাঝখানে কত সুন্দর আখ হয়েছে কয়েকটা। এই আখটা দেখলাম কোনো রোগ পোকার আক্রমণ দেখা দিচ্ছে না। এই আখের গোড়ায় এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। হ্যাঁ, এখানে দুটো জিনিস হয়। হ্যাঁ, এক হচ্ছে সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে, আর আরেকটা হচ্ছে এই আখ গাছটায় আমি দেখলাম কোনো জাপ পোকার আক্রমণ হয়নি, বা সাদামাছি যে হয় বা আখের নানান ধরনের যে রোগ হয়, কোনো রোগ হয়নি। কারণ হচ্ছে যে ধরনের পোকা আখের ক্ষতি করে, সেই পোকাগুলো এই গাঁদা ফুলে কালারে আকৃষ্ট হয়ে সব পোকাগুলো এই গাঁদা ফুলে চলে আসে, যার ফলে এই আখটা সুস্থ সবলভাবে রোগমুক্ত হয়ে বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা যারা আখ চাষ করেন, এইভাবে আখ চাষের আলের ধারে যদি কয়েকটা গাঁদা ফুল লাগাতে পারেন, তাহলে যে ধরনের পোকার উপদ্রব আখ গাছে হয়, সেই পোকাগুলো এই গাঁদা ফুলে, সবাই এই গাঁদা ফুলের কালার হলুদ কালার, যেহেতু হলুদের প্রতি আকৃষ্ট হয়ে সব পোকাগুলো গাঁদা ফুলে চলে যাবে। তাই আমি বলবো, যারা আখ চাষ করেন, আখ চাষের জমির আলের ধারে এরকম কয়েকটা যদি গাঁদা ফুল লাগাতে পারেন, তাহলে আপনাদের আখ গাছ রোগমুক্তভাবে বৃদ্ধি পাবে এবং আপনাদের উৎপাদন বৃদ্ধি পাবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করবেন, যারা আখ চাষ করে তারা হয়তো এই ভিডিওটা দেখে উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।